বিগত সরকারের আমলে একটা আইন ছিল, ডিজিটাল অ্যাক্টের একটা আইন, যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রপ্রধানের কোনো ক্ষতি হয় বা সরকার প্রধানের কোনো ক্ষতি হয়, এই ধরনের কোনো মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন না, তাহলে ডিজিটাল অ্যাক্টের মামলায় পড়ে যাবেন। সেখানে কিন্তু অনেক সাংবাদিক মহোদয়রা পড়ছিল যে কিছু খবর রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার পরে তারাও অনেক মামলা ফামলা খাইছে। কিন্তু এই গভর্নমেন্ট আসার পর সোজা কথার ডিজিটাল অ্যাক্টের আইনটা স্থগিত আছে, গভর্নমেন্ট সেটা অ্যাপ্লাই করতেছে না। গভর্নমেন্ট বলতেছে আমরা বৈষম্যহীন সমাজ চাই, যার যা খুশি তাই বলতে পারে, কিচ্ছু আসে যায় না, সরকার কোনো বাধা প্রদান করবে না। কিন্তু আমার মনে হয় আমাদের মতো এই দেশের মানুষের জন্য এই আইনটা যে উঠাইয়া দেওয়া হয়েছে, এটা বোধহয় ঠিক করেন এই গভর্নমেন্ট। কারণ এতে করে হইতেছে কি, সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা যা ইচ্ছা তাই বলতেছেন, সরকারের বিরুদ্ধে বলতেছেন, সত্য মিথ্যা বানায় বলতেছেন, সরকার কোনো প্রতিবাদও করতে পারতেছে না, ইভেন কি আপনার বিরুদ্ধে কোনো মামলাও করতে পারতেছে না বা করবে না, এই গভর্নমেন্ট সেটা করবে না। এতে করে কি হয়েছে জানেন, সমাজে সরকার সম্পর্কে, সরকারের স্তম্ভগুলা সম্পর্কে একটা বিরূপ ধারণা সাধারণ মানুষের কাছে যাচ্ছে। আমি কেন এই কথাগুলো বললাম বন্ধুরা, আজকে সকালে একটা ভিডিও দেখলাম গোলাম মোল্লা রনির, যেটা টাইটেল ছিল ইউনূস সরকারের মেয়াদ 5 বছর বাড়ানোর দাবি জোরদার, তৈরি হয়েছে 2 ডজন মাস্টার প্ল্যান। ঠিক আছে, ভালো টাইটেল, বলতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই কন্টেন্টটা করছে সে চাঁদ রাইতে, মানে ঈদের আগের দিন দুপুরবেলায় বোধ হয় অন ইয়ারে গেছে, এই মানে কন্টেন্টের টাইম দেখেই বোঝা যায়। সেখানে সে এই যে কথাগুলো বলছে, ইউনূস সরকারের মেয়াদ 5 বছর বাড়ানোর দাবি জোরদার, তাতে করে আপনার মনে হয় যে উনি বলতে চাচ্ছেন যে ইউনূস সরকার যারা 5 বছর থাকেন উনি নিজেও চাচ্ছেন, আসলে তা না। সে অনেক কিছু বলছে এখানে, ওগুলো নিয়ে আমারও কোনো আপত্তি নেই। সে একজন পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, বলতেই পারেন, একজন সাবেক এমপি, একজন ভালো উপস্থাপক, বলতেই পারেন। কিন্তু উনি প্রচুর মিথ্যা কথা বলছেন, মানে সরকারের বিরুদ্ধে এমন এমন কিছু মিথ্যা কথা বলছেন যেগুলা শুনলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। আপনি যে পার্টি করেন, বিএনপি করেন আর এনসিপি করেন আর জামাত করেন, আপনি সহ্য করতে পারবেন না। কারণ যে কথাগুলো উনি বলছে সর্বৈব মিথ্যা কথা, যেগুলো আমি পয়েন্ট করে রাখছি, আমি একটা একটা করে আপনাদেরকে বলি। সে এক জায়গায় প্রথমেই বলছে যে আজকালকার এই সমন্বয়করা যে সমস্ত অন্যায় অত্যাচার এই বাংলার মানুষের উপরে করতেছে, সেটা নাকি আওয়ামী লীগের সময় আওয়ামী সরকারের মন্ত্রী পরিষদ, ইভেন কি শেখ হাসিনার মদতপুষ্ট তার ফ্যামিলির কোনো লোকজন এত অত্যাচার করে নেই যে অত্যাচার আজকালকার এই সমন্বয়করা করতেছে। পাশাপাশি উনি এটা বলছেন যে সমন্বয়ক বা উপদেষ্টা পরিষদের সাথে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। ডক্টর ইউনূস স্যার নাকি ওনার যমুনাতেই বসে থাকে তার পরিবার পরিজন নিয়ে, আর এরা এই উপদেষ্টা মহোদয় যারা আছেন, মানে মন্ত্রী পদমর্যাদায় যারা আছেন, তারা আছেন ফাপরে। তারা বেসিক্যালি কিচ্ছু করার নেই। উপদেষ্টা পরিষদ আছে একটা বিশৃঙ্খলার মধ্যে, একটা হতাশার মধ্যে। কারণ এই উপদেষ্টা পরিষদের সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কোনো লিঙ্ক নাই। যদিও এই কন্টেন্টের নিচে যারা দেখবেন প্রায় 300-350 কমেন্ট আসছে, একটা কমেন্ট, নট এ সিঙ্গেল কমেন্ট তার ফরে আসছে। এবং ওইখানে সবাই যা লিখছে, ভাই আপনি কন্টেন্ট বানানোর পরে কমেন্টগুলো দেখেন না, ওর এই যে টাইটেল দেখা আমার বলে অনেকে কমেন্টই দেখেন, এই যে 5 বছরের প্ল্যান করতেছে, যেটা শুই না সবাই লিখতেছে 5 বছর না 10 বছর, 10 বছর না সারা জীবন না, উনি যতদিন জীবিত আছে ততদিন থাকবে এখানে, এগুলো বোধ উনি দেখেন না। এনিওয়ে, তারপরে দেখেন এমন একটা কথা বলছে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়। দেশের অবস্থা নাকি এখন এমন অবস্থায় দাঁড়াইছে, কালকে সকালে উঠে দেখবেন কিছু একটা হয়ে গেছে, আপনি নিজেও জানবেন না, নিজেও ভাবতে পারবেন না। ওনার ভাষ্য অনুযায়ী দেখবেন আপনার পাশের বাড়ির লোকটা কোটিপতি হয়ে গেছে এবং আপনার পাশের বাড়ির কোটিপতিটা ফকির হয়ে গেছে। এটা নাকি মানুষের মধ্যে এখন একটা ভয়, কালকে সকালে উঠে আমরা কি দেখব। মানে সরকারের প্রতি কোনো রকম আস্থা নাই,
যে কোনো সময় যে কোনো জিনিস বাংলাদেশে ঘটে যেতে পারে, এটা উনি সন্দেহ করতেছেন বা উনি বলছেন ওনার কন্টেন্টে। তারপরে আসেন, উনি জিনিসপত্রের দাম নিয়ে কিছু কথা বলছেন। ওনার কথা অনুযায়ী আমরা এতদিন যা শুনছি সব মিথ্যা কথা। পেঁয়াজের দাম কম, তেলের দাম কম, চালের দাম কম, লেবুর দাম কম, এই যে আমরা চিল্লাইছি বা মানুষ বলছে বা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন আপনার চ্যানেলে পর্যন্ত দেখছি, মানুষের ইন্টারভিউ দেখছি, এগুলো সব ভুয়া। ওনার কথা হইলো এগুলো সব এই ইউনূস স্যারের মদতপুষ্ট টেলিভিশনের লোকজন বা তাকে যারা ভালোবাসে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা বলে বেড়াইছে আসলে জিনিসপত্রের দাম প্রচুর। একটা লেবুর দাম লেগেছিল 20 টাকা, গরুর মাংস কেউ ছুঁইতেই পারতো না। চালের দাম আকাশচুম্বী। উনি বললেন, তাহলে কি আমরা ভুল শুনছি? আপনি যে দেখছেন, উনি একটু কমেন্ট করে বলবেন আমি কি এতদিন ভুল শুনছি? উনি একমাত্র সত্য কথা বলছেন। এত জিনিসপত্রের দাম, অথচ আমরা বইলা বেড়াইতেছি জিনিসপত্রের দাম কমে গেছে, হ্যান হয়েছে, বাংলাদেশে এত সুন্দর ঈদ আর হয় নাই। কিন্তু উনার কথা শুনলে তো মনে হয় বাংলাদেশে জিনিসপত্রের দাম যা বলা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। এখন যদি এই গোলাম মৌলা রনি সাহেবের কথা ঠিক হয়, তাহলে আপনারা যারা বলছেন এতদিন জিনিসপত্রের দাম কম, তারা গণিত অপরাধ করছে, তাদের সাজা উচিত। আর যারা বলছেন জিনিসপত্রের দাম এই ছিল, ওটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি বলবো ডিজিটাল অ্যাক্টের মামলা পুনরায় চালু করে এই গোলাম মৌলা রনির বিরুদ্ধে মামলা করা হোক। বিকজ সে জাতিকে বিভ্রান্ত করতেছে। আসলে আমাদের দেশে ওইটাই দরকার। সরকার অন্তত এই আইনটা পরিশোধিত করে এইটা বলা উচিত, তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা, কিন্তু প্রমাণ সাপেক্ষ বলতে হবে। প্রমাণ ছাড়া কোনো কথা বলবা তাহলে তুমি আইনের আওতায় পড়বা। কারণ আমাদের দেশে ভাই এত ফ্রি করে দিলে চলবে না। যা ইচ্ছা তাই বলবে মানুষ। এই রনি সাহেবের এগুলো দেখলে মনে হয় বাংলাদেশ আর বাংলাদেশ নাই। এর চেয়ে ওই হাসিনার আমলটাই সবচেয়ে ভালো ছিল, তার চেয়ে অনেক খারাপ আছে আমরা বাংলাদেশি মানুষজন। এগুলো দেখলে তাই মনে হয় বন্ধুরা, এটা কি মানুষকে এফেক্ট করে না? অবভিয়াসলি করে। তারপরে দেখেন উনি বলছেন ডক্টর ইউনূসের মেয়ে, ভাইয়ের ছেলে, কাছের মানুষ, তারা সব লুইটা বুইটা খাইতেছে দেশে, যে যেমনি পারতেছে। কিন্তু এইটা জনগণ জানে না। এইটাকে ধামাচাপা দিয়ে রাখতেছে তার মদতপুষ্ট কিছু ইউটিউবার, যেমন আমরা তাকে সাপোর্ট করি আমরা, এবং তার মদতপুষ্ট যতগুলো টেলিভিশন আছে সবগুলো এখন ইউনূস সরকারের গুণগান গাইতেছে। যেরকম আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের গুণগান গাইতো, সবগুলো ইউনূস স্যার কন্ট্রোল করে ফেলাইছে। এই যে মিথ্যা কথাগুলো উনি বারবার বলে যাচ্ছে, এর যদি কোনো অ্যাকশন সরকার না নেয় বা তাকে যদি বলা না হয় যে তুমি যে কোনো কন্টেন্ট বানাতে পারবা, কিন্তু প্রমাণ দিয়ে বানাবা, লেবু 20 টাকা করে কিনছো প্রমাণ দাও, এবং তাকে নাকি বাজারে মানুষজন বলছে, সে বাজারে গেছিল, সে কিন্তু একদিন গ্রামে আসছিল, ওই যে একটা জঙ্গলের সামনে একটা বেলগুড়িতে বসে এতদিন কন্টেন্ট তৈরি করছে, এখন সে ঢাকায় আসছে। ঢাকায় এসে সে বাজারে যখন গেছে তার মাথা খারাপ হয়ে গেছে। তখন নাকি এই বাজারের লোকজন বলছে স্যার আমরা খুব খারাপ আছি। অথচ আপনারা যারা ভিডিও দেখেন তারা নিচে লেখেন আমরা খুব ভালো আছি, আমরা ইউনূস সরকারকে এতদিন চাই। কে মিথ্যা কথা বলতেছে, আপনারা না গোলাম মৌলা রনি? বলেন। যদি রনি সাহেব এরকম মিথ্যা কথা বলে যেতেই থাকে, তার মুখে যদি এখনই লাগামটা এটা ধরা না যায়, তাহলে তো দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাই দেবে। কারণ একটি গ্রুপ তো আছেই। আরেকটা মজার কথা সে বলছে, যেটা না বললেই নয়, সেইটা হলো হ্যাঁ জিনিসপত্রের দাম কিছু কমেছে, সেটার মূল কারণ হলো বাংলাদেশে আওয়ামী লীগ করতো 6 কোটি মানুষ। সেই 6 কোটি মানুষ আর বাজারে যায় না, সেই 6 কোটি মানুষ এখন আর খায় না, তারা সব দলের উপরে আছে। ওই 6 কোটি মানুষের যে জিনিসপত্রগুলো ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সেগুলো যেহেতু বিক্রি হচ্ছে না, তাহলে সেই জন্য কিছুটা দাম কমছে কিছু পণ্যের। মাইন্ড ইট, কথাটা একটু খেয়াল করেন। আওয়ামী লীগের 6 কোটি মানুষ দেশে নাই, কিন্তু রনি সাহেব আপনাকে একটা কথা বলি, 6 কোটি মানুষ যদি আওয়ামী লীগ করেও থাকে বা করে, বিশ্বাস করলাম, এর মধ্যে
5.6 কোটি লোকই ভালো মানুষ আছে বলে এখনো দেশে আছে, ঠিক আছে। আর ওই যে বাকি যে বললাম 25 লাখ ধরলাম, একদম তৃণমূলের নেতার থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত 25 লক্ষ লোক ধরলাম, 25 লক্ষ লোক পালাইছে বা ভাইয়া গেছে। 5.6 কোটি মানুষ কিন্তু আওয়ামী লীগের এখনো দেশেই আছে এবং বহাল তবিয়তে আছে, কারণ তারা আওয়ামী লীগ করছে বাট কোনো আওয়ামী কর্মকাণ্ডের সাথে যায় নাই। তারা খায় না রে ভাই, তারা বাজারে যায় না, তারা কি না খায় আছে নাকি? মানে আপনি কি পাগল হয়ে গেছেন রনি সাহেব? কন্টেন্ট বানাইবার যদি কোনো টপিক্স না পান, গোবর দুটো একটা স্টার্ট করে দিলেন। আপনি এরকম করলে আপনি যে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সব ভাইয়া যাবো, আপনি আপনার কমেন্টগুলো দেখেন না কি বলে মানুষ আপনার সম্পর্কে। আরে মানুষের তো একটা মিথ্যা কথা বলার লিমিটেশনস থাকে, আপনি তো লিমিটেশনস ছাড়াই যেতেছেন। আপনি আসলে পাগল হয়ে গেছেন। ইলিয়াস সাহেব বলছিল না আপনার পাগলা গালাতে পাঠানো দরকার, আপনার সময় হয়ে গেছে ভাই। কারণ আপনি এখন যেভাবে কন্টেন্টটা বানান, কোনো সময় আওয়ামী লীগের বদনাম করেন, কোনো সময় আওয়ামী লীগের সুনাম করেন, আবার বিএনপির সুনাম করেন, বিএনপির বদনাম করেন, এনসিপির সুনাম করেন না। সুযোগ পেলে সেটাও করবেন যদি আপনাকে কেউ আশ্বাস দেয়। আপনাকে কোনোদিন এই সরকারের কেউ কোনোদিন আপনাকে ডাকবে না, কোনোদিন ডাকবে না। আপনাকে ডাকলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, বিকজ আপনার তো কোনো কথাবার্তাই ঠিক নাই। আপনি কেমনে এমপি হয়েছিলেন? আপনাকে কেন এমপি বানাইছে শেখ হাসিনা? আমার তো মাথায় ঢুকে না যে মানুষটা থাক। যাক বন্ধুরা, খুব মানে মেজাজ খারাপ হয়ে গেছে এই ভিডিওটা দেখা। এমন ডাহা মিথ্যা কথা দিন দুপুরে মানুষ বলতে পারে আমার জানা ছিল না। বিশেষ করে তার মধ্যে একটা মানুষ বোধহয় লেখাপড়া খুব একটা যায় না, বলে ইউনিভার্সিটিতে পড়ছে মনে হয় না, ওই ব্যাক বেঞ্চার ছিল, নকল মকল করে পাস করছে বলে আমার যা মনে হয়। নাহলে প্রত্যেকটা মানুষের একটা প্রিন্সিপাল থাকে, তাই না? আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন, করতেই পারেন, তার প্রশংসা করার করতেই পারেন, কোনো দলকে অপছন্দ করেন, করতেই পারেন, তাকে সাপোর্ট করবেন না, করেন না, কিন্তু তার সম্পর্কে আপনি দিনে দুপুরে তাহা মিথ্যা কথা বলা এই সোশ্যাল মিডিয়াতে এসে বলবেন? বন্ধ করেন এইসব। বন্ধ না করলে আপনি কিন্তু হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।